আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের জন্যই এ রাজ্যের মানুষ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি গতকাল আলিপুর দুয়ারে পাইপ বাহিত গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি সহ সব ক্ষেত্রেই এই রাজ্য সংকটের মুখে। রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে অপারেশন সিন্দুরের সাফল্যে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সরকার একটি প্রস্তাব আনতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকার আজ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। এদিকে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা আজ কলকাতায় এক মহা মিছিলে সামিল হবেন। গ্রামোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পঞ্চায়েত দপ্তর আজ জেলা স্তরে বিশেষ পরিদর্শন শুরু করছে। নিম্নচাপ সরে গেলেও এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের বিকাশ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র তাই এ রাজ্যের উন্নয়নেও বদ্ধপরিকর। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জন্যই কেন্দ্রের অনেক প্রকল্প এখানে কার্যকর হয় না। তিনি গতকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পাইপ বাহিত গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করে বলেন, এ রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে পাচ্ছেন না, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও বঞ্চিত হচ্ছেন। पूरे देश में करोड़ों लोगों को आयुष्मान योजना के तहत मुफ्त इलाज मिल चुका है, लेकिन मुझे दुख के साथ कहना पड़ रहा है, इसका फायदा पश्चिम बंगाल के मेरे भाई बहनों को नहीं मिल रहा। निर्मम सरकार ने बंगाल के अपने लोगों को आयुष्मान कार्ड देने ही नहीं दिया। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, মেয়েদের ওপর অত্যাচার সব ক্ষেত্রেই এই রাজ্য সংকটের মুখে। কিন্তু শাসক দলের নেতারা নিজেদের ভুল না মেনে নিয়ে পাল্টা দোষারোপ করছেন, আদালতের দিকে আঙুল তুলছেন। তবে বাংলাকে তার ঋত গৌরব ফিরিয়ে দিতে রাজ্যের মানুষকেই প্রধানমন্ত্রী এগিয়ে আসার আর্জি জানান। অপারেশন সিন্দুরের প্রসঙ্গ উত্থাপন করে নরেন্দ্র মোদী বলেন, পেহেলগামের ঘটনায় যারা ছিল তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। এদিকে আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজ্য সরকারকে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, প্রধানমন্ত্রীর সামরিক অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন। When all the opposition team, they are representing the country, the world, but at that time, is it the time for Narendra Modi, Prime Minister of this country, and his presence of him, his minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready, and Bengal is ready to accept your challenge. এদিকে ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, তাতে তার রুচিহীনতা আবারও প্রমাণিত হয়েছে বলে বিজেপির দাবি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সম্পর্কে কিভাবে কথা বলা উচিত তা মুখ্যমন্ত্রীর জানা নেই। অপারেশন সিন্দুর নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগেরও সমালোচনা করেন তিনি। অপারেশন সিঁদুরের নাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনাবাহিনী দিয়েছে। মুখ্যমন্ত্রী সিঁদুর নিয়ে আপত্তি হলে উনি অপারেশন সিঁদুরকে অপারেশন বোরখা বলতে পারেন, ওনার ব্যাপার। আমরা অপারেশন সিঁদুরকে অপারেশন সিঁদুরই বলবো। এবং বাংলার মহিলাদের সিঁদুর দেখে যেভাবে অত্যাচার করা হয়েছিল এই পাকিস্তানপন্থীদের দ্বারা মুর্শিদাবাদে, মুখ্যমন্ত্রীকে তারই উত্তর দেওয়া উচিত। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপারেশন সিন্দুর অভিযানের অবমূল্যায়নের অভিযোগ এনেছে। নতুন দিল্লিতে গতকাল বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা অপারেশন সিন্দুর নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী উদয়ন গুহর মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস ভারতীয় সশস্ত্র বাহিনী ও দেশের নাগরিকদের অপমান করেছে বলেও তার অভিযোগ। রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে 9 জুন। সপ্তাহ দুয়েকের এই অধিবেশনে একাধিক প্রস্তাবের উপর আলোচনা হবে। এর মধ্যে আছে অপারেশন সিন্দুরের সাফল্যে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সরকার পক্ষের আনা একটি প্রস্তাব। একটি প্রতিবেদন। প্রস্তাবের পাল্টা প্রস্তাব, সাম্প্রতিক ইস্যুকে হাতিয়ার করে পরস্পরের উপর চাপ সৃষ্টির কৌশল। বিধানসভার আসন্ন অধিবেশন শুরুর আগেই এইভাবে নিজেদের গুটি সাজাচ্ছে রাজ্যের শাসক বিরোধী দুই শিবির। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতে নিহত শহীদ সেনানীদের শ্রদ্ধা জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে সরকার পক্ষের তরফে।
অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানানো হবে এই প্রস্তাবের মধ্যে দিয়ে। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবিতে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভারতীয় সেনার সাফল্যকে প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই পরিপ্রেক্ষিতে বিধানসভার অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা তাৎপর্যপূর্ণ। অন্যদিকে মালদা ও মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চায় প্রধান বিরোধী দল বিজেপি। এই ঘটনায় রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে দায়ী করে ইতিমধ্যেই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার বিধানসভাতেও এই বিষয়টি তুলে ধরে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে বিরোধীদের তরফে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরের উধমপুরে সন্ত্রাস বিরোধী অভিযানে শহীদ ভারতীয় জওয়ান এ রাজ্যের ঝন্টু আলী শেখের বাড়িতে গিয়ে গতকাল কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী গতকাল হট ফায়ার ড্রিল বা অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হয় কলকাতা বিমানবন্দরে। নিরাপত্তাজনিত নির্দেশিকা অনুযায়ী যে কোনো পরিস্থিতির মোকাবিলায় এই মক ড্রিল বা মহড়ার নির্দেশ দেয় কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। প্রসার ভারতীর দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম পিবি শব্দে নিবন্ধীকরণের জন্য ইউটিউবার, পডকাস্টার এবং ভিডিও এডিটরদের আহ্বান জানানো হয়েছে। কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটা সার্বজনীন উৎস হল এই পিবি শব্দ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকার আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। সুপ্রিম কোর্ট 31শে মের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরেই জানিয়েছিলেন শীর্ষ আদালতের আদেশ মেনে 30শে মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 16ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 14ই জুলাই। প্যানেল প্রকাশ করা হবে 15ই নভেম্বর। 20শে নভেম্বরের মধ্যে কাউন্সেলিং শুরু করা হবে। উল্লেখ্য, মোট 44,203টি পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যোগ্য চাকরিহারাদের জন্য বয়সে ছাড় দেওয়া হচ্ছে। তাদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নতুন চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন। এদিকে চাকরিতে সসম্মানে নিয়োগের দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আজ শিয়ালদা থেকে এক মহা মিছিলের ডাক দিয়েছেন। পরীক্ষা না দিয়ে আইনি পথে পুনর্বহালের দাবিতে মিছিল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠকে চিন্ময় মণ্ডল গতকাল বলেন, সরকারি দুর্নীতি যোগ্য চাকরিহারাদের এবং সার্বিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অর্ধনগ্ন করে তুলেছে। এর প্রতিবাদেই তাদের এই মিছিল। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কত বড় একটা দুর্নীতি হয়েছে, যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে, ঘুমাতে হচ্ছে, ন্যায়ালয়ের দরজা বারবার খটখট করতে হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে। আমরা এর বিরুদ্ধে শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। গ্রামোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পঞ্চায়েত দপ্তর আজ থেকে জেলা স্তরে বিশেষ পরিদর্শন শুরু করছে। এজন্য প্রতি জেলায় দপ্তরের 3 জন করে আধিকারিককে নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। 5ই জুন পর্যন্ত টানা 7 দিন রাজ্য জুড়ে চলবে এই বিশেষ পরিদর্শন কর্মসূচি। স্বাভাবিক সময়ে প্রায় 8 দিন আগেই কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছিল। এবার তা পৌঁছে গেল এ রাজ্যেও। তবে উত্তরবঙ্গে তাড়াতাড়ি এলেও দক্ষিণবঙ্গে বর্ষা ঠিক কবে আসবে তা এখনো স্পষ্ট নয়। একটি প্রতিবেদন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই এবার সময়ের বেশ কিছুটা আগেই বর্ষা প্রবেশ করলো পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে ইতোমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। মনসুন আরো ফার্দার অ্যাডভান্স করেছে, সিকিম কভার করে গেছে, সাউথ হিমালয়, ওয়েস্ট বেঙ্গলের কিছু পোর্শন কভার করেছে। আর নর্দার্ন লিমিট অফ মনসুন যেটাকে বলে সেটা আমাদের বালুরঘাট স্টেশনের ওপর দিয়ে পাস করেছে। মানে দক্ষিণ দিনাজপুর দিয়ে যদি পাস করে তাহলে তার উপরে যে জেলাগুলো আছে ওগুলো কভার করে গেছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে 27 তারিখ যে নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে তা গতকালই অতি গভীর নিম্নচাপে পরিণত হয় এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধের। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের জন্যই এ রাজ্যের মানুষ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকার আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9টা 15 মিনিটে।